বাংলা আবাস যোজনায় এবার দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি তৈরির যে ৬০,০০০ টাকা সেটা কিন্তু ইতিমধ্যেই বেশিরভাগ উপভোক্তাকে দেওয়া হয়েছে। এবারে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা সেটাই কিন্তু আরও এগিয়ে আনলো রাজ্য সরকার। অর্থাৎ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা সেটা নির্ধারিত করা হয়েছিল সেটাকেই কিন্তু এবারে পরিবর্তন করে আরও তাড়াতাড়ি আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে, যার জন্য এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বন্ধুরা, কোন কোন জেলায় কত তারিখ পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবেন আর কারা কারা এবারও বঞ্চিত হবেন, পাশাপাশি পিডব্লিউ এর লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। এবার তাদেরও প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করে এগিয়ে আনা হয়েছে। এই সংক্রান্ত একটি আপডেট ইতিমধ্যে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। সমস্ত তথ্যই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং পরবর্তীতে সরকারি প্রকল্পের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন। দেখুন বন্ধুরা, আনন্দবাজার পত্রিকায় আজকেই প্রকাশিত এই খবর কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে হেডলাইনে, এগোনো হচ্ছে আবাস বরাদ্দের টাকা দেওয়ার সময়। অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের যে বরাদ্দ, দ্বিতীয় কিস্তির বরাদ্দের টাকা যে ৬০,০০০ টাকা সেটাই কিন্তু এবারে আগেই আপনাদের দিয়ে দেওয়া হবে। অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে, তাই টাকা দেওয়ার সময় কিন্তু এগিয়ে এনেছে রাজ্য সরকার। এই আপডেটে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে, নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ব বলে মনে করা হচ্ছে। অর্থাৎ মন্ত্রী এবং সচিব স্তর থেকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে কার বাড়ি কতটা তৈরি হয়েছে, কার বাড়িতে কতটা টাকা খরচ হয়েছে, সমস্তটাই কিন্তু দেখা হচ্ছে। এরপর দেখুন লেখা রয়েছে, আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। তার সূত্র ধরে ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের, কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে সেটা যত সম্ভব তাড়াতাড়ি সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, ওয়াকফ আন্দোলনকে ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের বেশিরভাগকে। তাই এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে। তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন, ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে। আবার ঈদের কারণেও কিছুদিন কাজ করা যায়নি। সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি, এখনও পর্যন্ত ৩-৪% কাজ বাকি রয়েছে, যেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন। সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে, দুটি দফায় মোট ১,২০,০০০ টাকা করে দেওয়ার কথা ১২ লক্ষ আবাস উপভোক্তাকে। এর মধ্যে রয়েছে ১১ লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং ১ লক্ষ বিভিন্ন পর্যায়ের ক্ষতিগ্রস্ত উপভোক্তা। প্রথম কিস্তি ৬০,০০০ টাকা করে মোট ৭,২০০ কোটি টাকা গত আর্থিক বছর অর্থাৎ ২০২৪ থেকে ২০২৫-এ দিয়েছে রাজ্য সরকার। এরপর বাকি আরও ৭,২০০ কোটি টাকা দেওয়ার কাজ করা হবে। তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদের। পঞ্চায়েত মন্ত্রীর কথায়, খুব অল্প সংখ্যাই হলেও যাদের বাড়ি তৈরির গতি স্লথ, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজেই গতি বাড়াবেন। ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যেই দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা হবে। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে। তার উপর ওয়াকফ বিল নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। এ নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখে আসছে। ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে আবাসের সমস্ত উপভোক্তাকে, অর্থাৎ ওই ১২ লক্ষ ছাড়াও যে আরও ১৬ লক্ষ উপভোক্তা রয়েছেন তাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আগামী মাস থেকেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের। সব মিলিয়ে তা যথেষ্ট অর্থবহ হবে। তো বর্তমানে আপনাদের আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সম্পর্কে যে আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতেই তুলে ধরলাম। এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।